আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার রোজকার জীবনের সুপার সিডস মিক্স। এই মিক্সে আছে শরীরের জন্য খুবই উপকারী কিছু বীজ আর বাদাম। তো শুধু গোটা সবজি বা মাছ মাংসেই নয়, বিভিন্ন বীজ ও দানাতেও রয়েছে শরীরের প্রয়োজনীয় পুষ্টি। বাজার চলতি বিভিন্ন দানা কিন্তু পুষ্টির পাওয়ার হাউস। শরীরকে শক্তিশালী ও স্বাস্থ্যকর করে তুলতে এই বীজগুলোর জুড়ি মেলা ভার। প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই বীজগুলোর মধ্যে রয়েছে চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, সেসাম, কুমড়োর পাম্পকিন সিড, সানফ্লাওয়ার সিড, সাদা তিল। এগুলো যেমন ওজন কমাতেও দারুণ কাজে লাগে, তেমনি আমাদের শরীরে বিভিন্ন রকম পুষ্টিগুণ বজায় রাখে। তো চলুন এখানে আমার কী, কী নিচ্ছি এবং সেগুলোর কী, কী কাজ সেগুলো একটু দেখে নিই। তো প্রথমে আসি চিয়া সিড। চিয়া সিডে আছে ফাইবার আর ওমেগা 3 ভরপুর। হজম ভালো রাখে আর ওজন কন্ট্রোল করতে সাহায্য করে। এরপরে আসি ফ্ল্যাক্স সিড বা তিসি। হার্ট ভালো রাখে, কোলেস্টেরল কমাতে সাহায্য করে। তারপরে আসি পাম্পকিন সিড। প্রোটিন আর জিঙ্কে ভরপুর, শরীরে শক্তি বাড়ায়। সাদা তিল ক্যালসিয়ামে এত পরিমাণে ক্যালসিয়াম থাকে বা হাড় মজবুত করে। আর এই ছোটো ছোটো দানাগুলো হলো সানফ্লাওয়ার সিড। এটা হলো ভিটামিন ই সমৃদ্ধ, ত্বক আর চুলের জন্য খুব ভালো। অবশেষে আসি আমন্ড। আমন্ড হলো মস্তিষ্কের জন্য দারুণ আর শরীরে এনার্জি বাড়ায়। আর কুমড়োর দানা অত্যন্ত সহজলভ্য। এতে প্রচুর পরিমাণে ফ্যাট, ওমেগা 6 ফ্যাট ও ফসফরাস থাকে। সঙ্গে প্রচুর পরিমাণে পুষ্টি, হার্টের স্বাস্থ্য, ইউরিনারি প্রস্টেটের সমস্যা দারুণ কাজে লাগে। সাদা তিল শুধু ক্যালসিয়াম নয়, এটা ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা আর শরীরের বাজে কোলেস্টেরল কমাতেও দারুণ কাজে লাগে এই সাদা তিল। আমন্ড যেমন মস্তিষ্কের জন্য ভালো, তেমনি স্মৃতিশক্তিও বাড়ায়। আর চিয়া সিড ডায়াবেটিস এবং হজমের জন্য খুবই উপকারী। তিসি বা ফ্ল্যাক্স সিড হার্টের জন্য যেমন ভালো, হরমোন ব্যালেন্সও সাহায্য করে। সানফ্লাওয়ার সিড ত্বক ও চুলও খুব ভালো রাখে। আর কুমড়োর বীজ, এটা প্রোটিন আর জিঙ্কে ভরপুর। তো এগুলো আমি একটুখানি ড্রাই রোস্ট করে নেব, যাতে আমি এটা গুঁড়ো করতে আমার খুব সুবিধা হয়। আর এটা আমি আপনাদের দুভাবে দেখাবো, যেটা আপনারা এরকম ড্রাই গুঁড়ো করে রেখে এটাও খাওয়া যাবে। আর একটা আমি গুড় আর চিনি ছাড়া লাড্ডু বানিয়ে দেখাবো, যেটা এমনিও খাওয়া যাবে। তো প্রথমে এটাকে একটুখানি আমি ড্রাই রোস্ট করে নেব, করে নিয়ে তারপরে একটু ঠান্ডা করে গুঁড়ো করব। আর এই গুঁড়োটা আমরা দুধের সাথে খেতে পারি, দইয়ের সাথে মিশিয়ে খেতে পারি, বা যে কোনো সকালে খালি পেটে ভিজিয়ে রেখেও খেতে পারি এটা। তো এটাকে আমার ঠান্ডা হয়ে গেছে। এটাকে বেশিক্ষণ না, 5 মিনিটের মতন একটু রোস্ট করেছি, একদম ভাজবো না, জাস্ট একটু গরম করে নেওয়া। তো এই যে গুঁড়ো করে নিয়েছি, এই গুঁড়োটা আমরা এখানে আপনাদের তো বলাই হয়নি, এখানে আমি সব কিছু নিয়েছি 100 গ্রাম করে। সমস্ত কিছু বীজ সম পরিমাণে নিতে হবে। আর আমন্ডটা আমি এখানে না দিলেও চলে, আমি এখানে আমন্ডটা দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। গুঁড়োগুলো আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলাম, এটা আমার পুরো 2 মাস চলবে। আর এরপরে দেখালাম এটা রোস্ট হিসেবে খাওয়া যায়। আর একটা আমি নাড়ু বানিয়ে দেখাবো। এই যে খেজুর, এখানে রয়েছে বেশ কিছুটা খেজুর নিয়েছি আর কিশমিশ নিয়েছি। এখানে আমার 100 গ্রামের মতন খেজুর আছে, কিশমিশও 100 গ্রামের মতন নিয়েছি। খেজুরের বীজটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবারে এটাকে প্রথমে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো বলতে এটা পেস্ট করে নেব, কিন্তু কোনো জল দেব না। জল ছাড়াই এটাকে আমি এই যে একটু পেস্ট করে নিলাম। এটাকে আমি ঢেলে রাখবো। এরপরে আমি কিশমিশটা
এইভাবে পেস্ট করে নেব। খেজুরটা পেস্ট করে সরিয়ে রেখেছি। কিশমিশটাও আমি পেস্ট করে নিয়েছি। নিয়ে এইবারে দুটোকে একসাথে আমি মিশিয়ে নেব। আর এখানে আমি এই যে গুঁড়ো করে আমি একটা কৌটোর মধ্যে তুলে রেখেছি সিডসগুলো, বীজগুলো সব রোস্ট করে এটা আমি একটা কৌটোর মধ্যে রেখে এবারে বাকিটা এখানে আমি 15 থেকে 20 চামচের মতন নেব। নিয়ে এটাকে আমি নাড়ু বানাবো। যেহেতু এটার মধ্যে জল দেওয়া হচ্ছে না, তো এই নাড়ুটা বাইরে রাখলে 15-20 দিনের মতন ভালো থাকে, আর ফ্রিজে রাখলে তো অনেক দিন ভালো থাকে। তো একবারে বানিয়ে নিলে 1 মাসের জন্য বানিয়ে ফ্রিজে রেখে দিলে খুব ভালো। আর এই গুঁড়োটা আপনি একবার বানিয়ে, আমার যে গুঁড়োটা আমি বানিয়ে রাখলাম এটা প্রায় আমার 2 মাস চলে যাবে। তো এটার মধ্যে কোনো চিনি নেই, গুড় নেই, কোনো কেমিক্যাল নেই বা আর্টিফিশিয়াল কিচ্ছু নেই। এই লাড্ডু সকালে একটা খেলেই শরীরে ভালো এনার্জি পাওয়া যায়। শুধু ডায়েট করছেন, বাচ্চাদের হেলদি স্ন্যাক্সে খাওয়াতে চান বা নিজে ফিট থাকতে চান, এই লাড্ডু অবশ্যই একবার ট্রাই করুন। তো মাখতে মাখতে আমার এইভাবে জিনিসটা তৈরি হচ্ছে। ভালো করে যেভাবে আমরা আটা মাখি সেইভাবে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। নিয়ে জিনিসটা এইভাবে তৈরি করে নিলাম। নিয়ে এবারে হাতে একটু ঘি দিলাম, দিয়ে লাড্ডুটা তৈরি করব। যেভাবে আমরা নারকেল নাড়ু বানাই সেইভাবে আমরা এই লাড্ডুটা বেশ হাত চেপে চেপে তৈরি করব। কি সুন্দর লাগছে না দেখুন, দারুণ তৈরি হচ্ছে। এটা বাচ্চাদেরও খুব ভালো লাগবে খেতে। যেহেতু এটা খেজুর আর কিশমিশ দেওয়া আছে, বেশ মিষ্টি মিষ্টি লাগে। আর বাচ্চাদের দেখবেন চট করে খেজুর কিশমিশ এগুলো খাওয়ানো যায় না। তো এইভাবে বানিয়ে দিলে ওরাও খাবে, ওদেরও শরীরে প্রোটিন ভিটামিন যেগুলো দরকার সেগুলো ওরা পাবে। আর বড়রা তো খেতেই পারে, কেন এখন তো সবাই চিনি খাওয়া মিষ্টি খাওয়াটা সবাই বর্জন করে। তো এটা সবাই খেতে পারে। তো আমি হাতের সাহায্যে এইভাবে সবকটা বানিয়ে নিলাম। আর ঘিটা দেওয়ার কারণ হলো যাতে নাড়ুটা হাতে না লাগে, বেশ ভালো বানানো যায়, সেই জন্য ঘিটা হাতে দিয়েছি। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে। আর এটা তো লাড্ডু হিসেবে খেতে পারেন, আর যারা লাড্ডু খেতে চাইবেন না তাদের খেজুর কিশমিশ এগুলো খাওয়া বারণ, তারা গুঁড়োটা খাবেন। দইয়ের সাথে মিশিয়ে খেতে পারেন, দুধের সাথে মিশিয়ে খেতে পারেন। তাছাড়া জলে ভিজিয়েও সকালে খালি পেটেও খাওয়া যাবে। তো এইভাবে আমরা বিভিন্নভাবেই খেতে পারি। অ্যাকচুয়ালি এটা প্রোটিন পাউডার হিসেবেই আমরা ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। আর নতুন নতুন হেলদি রেসিপির জন্য আপনারা যদি এই টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান। আর এগুলো আমার তৈরি হয়ে গেছে, এবার একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিলাম। রোজ একটা একটা করে ব্যবহার করব, বাচ্চারা বাড়ির সবাই এগুলো খেতে পারি আমরা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আবার দেখা হবে নেক্সট ভিডিওর জন্য। এই যে আমার এক কৌটো হয়ে রইল, এখন টানা 15 দিন আমার চলে যাবে।